দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের নতুন ফন্দি। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি প্রত্যাহার যুক্তরাজ্যের। এদিকে যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে মৃত ইউক্রেনীয় সেনাদের অঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ। আরও জানিয়ে দেব ফিলিপাইনের ইতিহাসে সর্ববৃহৎ তেল দূষণের শঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাবে 144 ধারা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের নতুন ফন্দি। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এবার ইসরায়েল পবিত্র আল-আকসা মসজিদকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির দাবি করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত কয়েক দশক ধরে জেরুজালেমের টেম্পল মাউন্টে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ ছিল, কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা ভাঙতে যাচ্ছে। বুধবার ইতামার বেন গাভির ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেন, আমি গত সপ্তাহে টেম্পল মাউন্টে গিয়েছিলাম এবং আমরা সেখানে প্রার্থনা করছি। নেতানিয়াহু প্রশাসন ইহুদিদের টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আল-আকসায় প্রার্থনার বিষয়ে পূর্বের নিয়ম বহাল থাকবে। যদিও বিশ্লেষকরা বলছেন বেন গাভিরের দাবি যদি সত্যি হয় তবে তা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াবে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি প্রত্যাহার যুক্তরাজ্যের। যুক্তরাজ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিতে তাদের আপত্তি প্রত্যাহার করেছে। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পথ উন্মুক্ত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর 10 নং ডাউনিং স্ট্রিট আজ শুক্রবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির এখতিয়ার নিয়ে যে আপত্তি ছিল সেটি এখন প্রত্যাহার করা হয়েছে। গাজায় বর্বরতা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োহাব গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এছাড়াও হামাসের 3 নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের আপত্তি প্রত্যাহারের ফলে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে, যার ফলে অন্য কোনো দেশে গেলে নেতানিয়াহু গ্রেফতার হতে পারেন। যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এ হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে, আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেন। অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে মৃত ইউক্রেনীয় সেনাদের অঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ। 2.5 বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। মস্কোর কবজায় রয়েছেন 1010 ইউক্রেনীয় সেনা। এরই মধ্যে উঠল ভয়ঙ্কর অভিযোগ, রুশ হেফাজতে নিহত কিয়েভের সেনাদের শরীর থেকে
অঙ্গ চুরি করে বিক্রি করে দিয়েছে পুতিন প্রশাসন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাশিয়া। মারিউপোলের ফ্রিডম টি ডিফেন্সার্স এর প্রধান এবং এক ইউক্রেনীয় যুদ্ধবন্দীর স্ত্রী ল্যারিসা সালায়েভা এই অভিযোগ তুলেছেন। তার দাবি, বহু ইউক্রেনের নেতাকর্মীর দেহ রুশ সেনা ফেরত দেওয়ার সময় দেখা গেছে মৃত সেনাকর্মীর দেহে গুরুত্বপূর্ণ অঙ্গ নেই। ল্যারিসার দাবি, এগুলো সবই চুরি করে বিক্রি করে দেওয়া হয়েছে। তার কথায়, এটা এখন সবাই জেনে গিয়েছেন, দেহগুলো আমরা ফেরত পাচ্ছি ক্ষতবিক্ষত অবস্থায়। কিন্তু কেবল যে সেগুলো ক্ষতে ভরা তাই নয়, দেখা যাচ্ছে অঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপাইনের ইতিহাসে সর্ববৃহৎ তেল দূষণের শঙ্কা। ফিলিপাইনের ম্যানিলা উপকূলে 14 লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি ট্যাঙ্কার ডুবে গেছে। শক্তিশালী টাইফুন গায়ামের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্যাঙ্কারটি ডুবে যায় এবং সেখান থেকে তেল ছড়িয়ে পড়ছে, যা পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরমান্দো বালিলো এক ব্রিফিংয়ে বলেন, আমরা সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি। তেল ছড়িয়ে পড়া আটকাতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়া রোধ করতে প্রাণান্ত চেষ্টা করছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এমটি টেরানোভা নামে ট্যাঙ্কারটি ফিলিপাইনের পতাকা বহন করছিল এবং 14 লাখ লিটার তেল নিয়ে ইলোইলো শহরে যাচ্ছিল। ম্যানিলা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সেটি ডুবে যায়। ট্যাঙ্কারটি থেকে ইতোমধ্যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তেল ছড়িয়ে পড়েছে। অ্যাডমিরাল আরমান্দো আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি ট্যাঙ্কারে থাকা সব তেল ছড়িয়ে পড়ে তবে এটি হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা। এ দুর্ঘটনায় ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ার বিরাট ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাবে 144 ধারা জারি। জামাতে ইসলামী পাকিস্তান, জামাত ইলেমা-ই ইসলাম ফজল সহ বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিকি ইনসাফের বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা শুরু হয়েছে পাকিস্তানে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ইসলামাবাদ ও পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে 144 ধারা জারি করা হয়েছে। সম্প্রতি দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। এর মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোরআন অবমাননার দায়ে বন্দী পাকিস্তানি নাগরিক মোবারক সানি মামলার রায় পুনর্বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছেন।